বর্তমান সময়ে হালকা শীতের অনুভূতি এবং মনোরম আবহাওয়া থাকলেও হাড় কাঁপানো ঠান্ডা আসবে আগামী 2-1 দিনের মধ্যেই। নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের প্রথম এই সপ্তাহ পেরোতেই বাংলায় হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই সমগ্র বাংলা জুড়ে দাপুটে শীতের ইনিংস দেখা যাবে। আগামী 72 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শীতের তীব্রতা বাড়বে আগামী কয়েকদিনের মধ্যেই। পুরুলিয়ার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মহানগর কলকাতাতেও ধীরে ধীরে বাড়বে শীতের প্রভাব। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে আসতে পারে। সপ্তাহের শেষ ভাগে আরও স্পষ্ট হবে শীতের অনুভূতি। উত্তরবঙ্গের পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে ইতিমধ্যেই শীতের রেশ তীব্র। অন্যান্য জেলাগুলিতেও ক্রমশই বাড়ছে ঠান্ডার আমেজ। তবে আগামী 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো ওঠানামার সম্ভাবনা নেই। এরপর তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের দাপট অনুভব করবে গোটা বাংলা। নভেম্বরের পর তাপমাত্রা তেমন ওঠানামা না করলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়া ঘূর্ণিঝড় দিতোয়া শীতকে কিছুদিনের জন্য আটকে রেখেছিল। তবে ঘূর্ণিঝড়ের মেঘ কেটে যাওয়ায় এবার আর কোনো বাধা নেই, ফলে শীত নিজস্ব গতি ফিরে পাবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীঘ্রই শীতের দাপট দেখা যাবে। গত কয়েকদিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কিন্তু এই সপ্তাহের শেষের দিকেই এই তাপমাত্রা ফিরে একবার 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাবে। আগামী 4 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতার পার্শ্ববর্তী জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে এই সপ্তাহের শেষের দিকে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। খুব শীঘ্রই কুয়াশার খেলাও শুরু হতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কিংবা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদহ জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকবে। এর ফলে ভোরের বেলায় দৃশ্যমানতা কোথাও কোথাও কমে আসতে পারে 200 মিটারের কাছাকাছি। তবে বেলা বাড়লে কুয়াশা কাটবে এবং আকাশ পরিষ্কার হয়ে আসবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক, ফলে কুয়াশা এবং ঠান্ডা মিশে এবার জাঁকিয়ে শীতের অনুভূতি পাবে বঙ্গবাসী। আইএমডি ইতিমধ্যে জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই পুরো শীতের মরশুমে দেশের বহু রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ডিসেম্বর মাসের তাপমাত্রা, বৃষ্টিপাত ও লানিনার প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আইএমডি। রিপোর্ট বলছে, মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব উত্তর ভারতের কিছু অংশে এবার কড়া মাপের ঠান্ডা পড়বে। এবার শীতের স্বাভাবিকের চেয়ে বেশি দিন ধরে শৈত্যপ্রবাহ চলতে পারে। অনেক এলাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে পারদ। উত্তরবঙ্গেও কম হবে তাপমাত্রা। সপ্তাহের শেষের দিকে বাংলার দক্ষিণ এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে। আজ দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা, ভোরে থাকবে কুয়াশার দাপট। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 27 এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে 18 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল থেকে আরও 4 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। পূর্বাভাস বলছে, শুক্র এবং শনিবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে রাতের তাপমাত্রা। বলা যেতে পারে যে নির্ধারিত সময়ের কিছুটা আগেই দক্ষিণবঙ্গে শীত পড়ার ইঙ্গিত রয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পরে অন্তত 3 দিন তা স্থায়ী হলে শীত পড়েছে বলে ধরা হয়। এবার হয়তো সেই পরিস্থিতি কিছুটা আগেই শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের কাছেই থাকবে। আবহাওয়ার তেমন বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতে এবং ভোরের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে ঘূর্ণিঝড় দিতোয়া।
যার জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ওই সমস্ত এলাকাগুলিতে। দ্বিতীয় প্রকোপে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু এলাকায় সতর্কতাও জারি করা হয়েছে। সিস্টেমটি খুব ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে সমান্তরাল চলতে চলতে পরবর্তী 12 ঘন্টায় আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 45%। নভেম্বরে তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। তবে বেশি সময়ের জন্য 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থায়ী হয়নি সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু এই সপ্তাহের শেষের দিকে সেই পরিস্থিতিতে আসতে পারে বদল। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফের একবার 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে পূবালি হাওয়ার দাপট বেড়েছে, বাধা পেয়েছে উত্তরের ঠান্ডা হাওয়া। তার ফলে আশা জাগিয়েও ঠান্ডা সেভাবে প্রভাব ফেলতে পারেনি বাংলায়। কিন্তু আজ থেকেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। যদিও আজ ভোরের দিকে আকাশ কিছুটা মেঘলাই ছিল, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতির বদল হয়েছে। দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ। ডিসেম্বরেও যে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম তা ইতিমধ্যেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে শীতপ্রেমীদের জন্য এটা খারাপ খবর তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা গড়ের থেকে বেশি থাকবে, তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার মতো কোনো আশা নেই এ রাজ্যে। উল্টে বছরের একদম এই শেষ মাসেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে বাংলায় শীত না পড়লেও মধ্য ও উত্তর ভারতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডব চালিয়েছে ইন্দোনেশিয়াতে, তারপর শ্রীলঙ্কায় তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় দিতোয়াহ। তবে এর তেমন প্রভাব ভারতে পড়েনি। সমুদ্রের উপকূলে এসেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আশ্রে পড়ার সম্ভাবনাও নেই। এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়ছে না বাংলাতেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসবে। 4 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ওই দিন সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে হালকা কুয়াশার দাপট দেখা যাবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা বা আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাবে না। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। মূলত থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া।